নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আজ আমরা এসেছি ঢাকা ১৮ সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ ও বিমানবন্দর থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৮ সংসদীয় আসন। তুরাগ নদের তীরে গড়ে ওঠা এই জনপদের মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। জলাবদ্ধতা, নদী ও খাল দখল, মাদক ব্যবসা আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সব মিলিয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত এই এলাকা। তবে সমস্যার পাশাপাশি এখানেই লুকিয়ে আছে উন্নয়ন ও অগ্রগতির বড় সম্ভাবনা। ঢাকার এই আসনে ভোটার রয়েছেন ৬,০৯,০৪১ জন, যা ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০১,৪৫৫ জন আর নারী ভোটার ২,৯৮,৫৮০ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানের টিম হাজির হয় ঢাকা ১৮ আসনে। কথা বলে এখানকার ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। বিগত দিনগুলোতে আমরা ভোট দিতে পারি নাই, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, বউ নিয়ে, কিংবা আরও আশেপাশে যারাই আছে ভোটারদেরকে নিয়ে যাতে আমরা সুষ্ঠু শৃঙ্খলাভাবে একটা সুন্দর পরিবেশে যাতে ভোট দিতে পারি, আর দেশের যাতে পুরা কাঠামোটা শৃঙ্খলাটা যাতে ফিরে আসে, সেই জন্য আমরা চাই যে ভালো একজন মানুষ দিয়ে যাতে দেশটা গঠন করে, আপনাদের মাধ্যমে যাতে দেশের মানুষ জানতে পারে যে এই নগরটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালানোর মতো যাতে ভালো একজন ব্যক্তি আসে, যার মাধ্যমে সুন্দর করে দেশটা চলবে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কল্যাণকামী দেশপ্রেমিক মানুষদের নিয়ে একটি সরকার গঠন করতে চায়, যারা মানুষকে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের মানুষকে বিভক্ত করবে না ইনশাআল্লাহ। যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো অবশ্যই করতে হবে, দুর্নীতির পক্ষে থাকা যাবে না, এই দুটো কথা মৌলিকভাবে বলছে। আমরা ৩১ দফা একবারে দিয়েছি। ১৯ দফার ভিত্তিতে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে, এবং ৩১ দফার ভিত্তিতে কিন্তু আমরা মানুষকে ঐক্যবদ্ধ করেছি, উজ্জীবিত করেছি। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা গেলে সে ৩১ দফার ভিত্তিতে যে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, সে ৩১ দফার ভিত্তিতে, এবং নতুন কোনো যদি আবার পরিবর্তিত অবস্থা হয় এবং নতুন কোনো দফা যদি সেখানে সংযুক্ত করতে হয়, তার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করব এবং দেশের মানুষ সেই সেবাটা পাবে। ভোটাররা বলছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। তাই আসন্ন নির্বাচনের মাধ্যমে তারা চান এমন একটি সরকার যারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। একটা দুর্নীতির কারণে আমার দেশ অনুন্নত হয়েছে, সেইটা যেন দূর হয়, এবং যেই সরকার আসে আমরা আশা করি সেই সরকার দুর্নীতিমুক্ত সরকার, একটা সরকার আসবে এবং সারা বাংলাদেশে একটা পরিবর্তন চায়, যে পরিবর্তন একটি সরকার আসুক, যেন নতুন একটা কিছু আমরা দেখতে পাই। সরকার আসুক, যে সরকার সারা বাংলাদেশে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করবে এবং সেই সুন্দর পরিবেশ নিয়ে যেন আমরা সুন্দরভাবে আমার দেশকে আগায় নিতে পারি, এইটাই আমাদের ভোটারদের আকাঙ্ক্ষা। তো আমরা চাই দেশের একটা পরিবর্তন হোক, দেশে একটা সুষ্ঠু, একটা সুন্দর একটা সমাজ তৈরি হোক। আমরা চাই চাঁদাবাজি, এরপর সন্ত্রাস মুক্ত একটা দেশ হোক। দুর্নীতিতে বাংলাদেশ খুবই ডুবে গেছে, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা। এগুলো আমরা চাই যে এগুলো সব পরিবর্তন হোক, একটা সুন্দর সমাজ তৈরি হোক, এটাই আমাদের প্রত্যাশা। আসলে ভোট বাংলাদেশে হলো উৎসবের মতো। আমরা ছোটোবেলায় দেখেছি ভোট মানে আমেজ,
মিছিল হতো, মিটিং হতো 2-3 মাস ব্যাপী, তারপরে সবাই মিলে ভোট কেন্দ্রে যেত। একটা উদযাপন, ভোট একটা উদযাপনের একটা বিষয় ছিল। কিন্তু গত 3টি ভোট আমরা দেখেছি গত 17 বছর। ভোট বলতে যে 5% ভোট কাস্ট হয়েছে, ভোট কেন্দ্রে কুকুর ঘুমিয়েছে, মানুষ যায়নি। সো আমরা এত বছর পরে 5ই আগস্ট হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, আমরা চাই এখন আবার মানুষ যে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এই নেক্সট যে ভোটটা আসতেছে সবাই মিলে সম্মিলিতভাবে নারী পুরুষ সবাই মিলে ভোট কেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দেওয়ার সুযোগ চান ভোটারেরা। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার মধ্য দিয়েই ভোটের প্রকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। আমাদের এই সরকারের প্রতি আমাদের যে আশা, আমরা সবাই যার যার ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি এবং যারা যারা দাঁড়াইছে তারা যাতে সঠিক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, এটাই আমাদের কাম্য। প্রেসিড হাসিনার ভোট দিতে পারি না, তার জন্য এখন নতুন ভোট দিব বছর। আমরা অনেক খুশি, আর আমরা ভালো একজন প্রতিনিধি চাই, তাই 18 আসনে আমাদের ভালো একজন প্রতিনিধি পাইছি। আমরা ভোটের মাধ্যমে ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করতে চাই। 18 বছর পর ভোট দিব, এটা আমাদের এদেশের জনগণের প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠুভাবে ভোট দিব, এটাই আমরা কামনা। আমাদের অনেক দিন ধরে আমাদের আশা বাসনা ছিল, হ্যাঁ, কিন্তু আমরা বিগত স্বৈরাচার শাসনের আমলে আমরা ভোট দিতে পারি নাই, এটা আমাদের মনের ভিতরে অনেক দুঃখ। এখন আমাদের নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করছে সেই থেকে আমাদের নির্বাচন আসতেছে। এই নির্বাচন আসার কারণে আমরা সবাই আনন্দিত। যেই সরকারটা ক্ষমতায় আসবে সেই সরকার যেন সাধারণ জনগণের সরকার হয়। এদেশের কোনো নাগরিক যেন চিকিৎসা বঞ্চিত না হয়, তাদের সকলের চিকিৎসার ব্যবস্থাটা সুনিশ্চিত করার জন্য এদেশের বেকারত্ব দূর করতে পারবে এমন সরকার চাই। এদেশের প্রত্যেকটা শিশু যেন তার সুশিক্ষায় বড় হওয়ার জন্য তার শিক্ষার নিশ্চিত একটি অধিকার বাস্তবায়ন করতে পারে। এদেশে বেকারত্ব দূর করার জন্য যেন এদেশের সকল বেকারদের দূর করার জন্য যেই আপনার শিল্প প্রতিষ্ঠান বলেন, কর্মসংস্থান বলেন, এগুলো যত প্রত্যেকটা জেলাভিত্তিক সরকার জনগণের সরকারই আসবে। গত 5ই আগস্ট সেটা জনগণ প্রমাণ করছে। যদি ফ্যাসিস্ট হয়ে কেউ উঠে, সে সরকার 5 বছরের বেশি এদেশে থাকতে পারবে না। জনগণ সোচ্চার, জনগণ সজাগ। এলাকার বাস্তব সমস্যা নিয়েও কথা বলেছেন ভোটাররা। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সংকট, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বেকারত্ব, এই সমস্যাগুলোর কার্যকর সমাধান চান তারা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিও উঠেছে ভোটারদের কণ্ঠে। মেইন যে প্রবলেমটা সেটা হলো ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকের যে একটা প্রবলেম। আমরা চাই এখান থেকে যিনি নির্বাচিত হবেন, আমরা চাই তার কাছে যে আমাদের যে ড্রেনের যে প্রবলেমটা সেটা যেন উনি সলভ করেন এবং বিশেষ করে মাদক এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে তিনি সলভ করতে পারেন। আমরা তার কাছে সেই প্রত্যাশাটাই করি। আমরা যারা ইয়ং জেনারেশন আছি, বিগত 3টা ট্রামে আমরা কোনো ভোট দিতে পারি নাই, আমাদের কোনো ভোটের অধিকার ছিল না। আমরা এই ভোটের অধিকারের জন্য এবার অনেক খুশি, কারণ সরকারের কাছে আমরা অনুরোধ জানাইছি যে তারা আমাদের ভোটের অধিকারটা দিতে পারে, যাতে আমরা এই ভোটের অধিকার পাইছি। প্লাস হচ্ছে আমাদের দেশের কিছু প্রবলেম আছে, এলাকার কিছু প্রবলেম আছে, ঢাকা 18 সনের ভিত্তিক কিছু প্রবলেম আছে। এই প্রবলেমগুলো যাতে আমাদের প্রতিনিধি যারা আসবে তারা যাতে সলভ করতে পারে, ওইটা তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আমাদের এলাকা ভিত্তিক কিছু ড্রেনেজ প্রবলেম সমস্যা আছে, কিশোর গ্যাংয়ের প্রবলেম আছে, তারপরে হচ্ছে মাদকের প্রবলেম আছে, চাঁদাবাজির প্রবলেম আছে। এগুলো যাতে তারা নিজ দায়িত্বে সমাধান করে, এর জন্য তাদের উপরে এটা আমাদের আবেদন থাকবে আর কি। ইয়ং জেনারেশনের একটা প্রবলেম আছে, বেশিরভাগ ইয়ং জেনারেশনই এখন বেকারত্ব কাজ করতেছে। আমাদের ইয়ং জেনারেশনের উপরে তাদের যাতে একটা সুনজর থাকে, যাতে ইয়ং জেনারেশন যারা আছে তারা যাতে একটা ভালো একটা চাকরি পায়, তাদের ফ্যামিলির একটা মেম্বার যাতে তারা চাকরি পায়, চাকরি করতে পারে, ওই ব্যাপারটা তারা যদি একটু দেখে তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। বিপুল সংখ্যক এই ভোট ব্যাংককে ঘিরে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন সম্ভাব্য প্রার্থীরা। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি এখনও এবং আগামী দিন ইনশাআল্লাহ থাকবো। যার কারণে আমার সমস্ত পরিকল্পনা তো আমার এই এলাকার জনগণ, ঢাকা 18 জনগণকে কেন্দ্র করে। তো এখানে পরিকল্পনা হলো একটাই, যে বর্তমানে যে
এই গত 17 বছরে যে জরাজীর্ণতা, যে অনুন্নত জীবন মানুষ এখানে কাটাচ্ছে, আমরা মানুষকে একটি উন্নত জীবন দিতে চাই। অর্থাৎ আমরা যদি সামাজিক অবস্থাটা ভালো করতে পারি, আমরা যদি মাদকমুক্ত সমাজ করতে পারি, আমরা যদি কৃষক মুক্ত সমাজ করতে পারি, আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি, তাহলে তো আমাদের অনেক দূর এগিয়ে যাব। আর এখানে আমাদের কিছু বেসিক প্রবলেম আছে, সেটা হলো জলাবদ্ধতার সমস্যা আছে। এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু আমরা কিছুটা নিবারণ করেছিলাম, সেটা হলো বিএনপি যখন ক্ষমতা ছিল তখন। এরপর আর কোনো কাজ হয়নি। তারপর রাস্তাঘাটের প্রবলেম আছে। তারপর এখন আবার নতুন করে যোগ হয়েছে আপনার জ্যামজটের কারণে একদম নাকাল অবস্থা। আপনি যদি দক্ষিণ খান, উত্তর খান এবং তুরাগের দিকে ঢোকেন বা খিলক্ষেতে ঢোকেন, দেখবেন ব্যাপক জ্যামজট আছে। তো এই সমস্তগুলো করার জন্য আমরা নিজের একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং প্রতিটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য গভর্নমেন্টের একটা বড় পৃষ্ঠপোষকতা তাহলে ব্যক্তিগতভাবে হয় না। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে একটি মানবিক রাষ্ট্র এবং মানবিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যা যা প্রয়োজন এবং সমস্ত অকল্যাণকর কার্য মানুষ যাতে করতে না পারে, সমস্ত কল্যাণের দিকে যাতে মানুষ কাজ করে, কল্যাণময় কাজগুলো যাতে মানুষ করে বা আমরা করি, সেই ব্যাপারে আমার বেশি দৃষ্টি থাকবে। এবং সমাজে কোনো অকল্যাণকর কাজ আমি নিজেও করব না, আমাদের কোনো নেতাকর্মীরা করবে না এবং সাধারণ কাউকে আমরা করতেও দিব না। আমাদের প্রথম কাজ হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই দেশের দেশপ্রেমিক, এখন এলাকার দেশপ্রেমিক মানুষদেরকে সাথে নিয়ে সরকারি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে আমরা এই বিষয়গুলো আগে বন্ধ করতে চাই। এর পাশাপাশি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সমস্যা, যানজটের সমস্যা, তারপরে চিকিৎসার মৌলিক মানে যে প্রয়োজনগুলো পূরণ করা, এইগুলো ব্যাপারে হাত দিব আগে আমরা। তারপরে অন্য ব্যাপার যে এই যে জিনিসগুলো শুধু ঢাকা আসনের 18 আসনের বিষয় না, যেটা জাতীয়ভাবেও বিষয়, সেইগুলো আমরা হাত দিব। প্রথমে হাত দিব দেশের মানুষের চরিত্র গঠন, অর্থাৎ সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে নৈতিক চরিত্র সম্পন্ন, উন্নত নৈতিকতা সম্পন্ন জাতি গঠন হবে এবং যুবকদের এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো বা যারা ন্যায়ভিত্তিক প্রোগ্রাম যাদের আছে, তারা ক্ষমতায় আসলে নারীরা এখন যেভাবে বের হচ্ছে আরও পরিবেশ নিরাপদ এবং শান্তিপূর্ণ হবে। সেই পরিবেশে নারীরা আরও বেশি নিঃসংকোচিত্তে বেরোতে পারবে, কাজ করতে পারবে। যারা কর্মজীবী নারী, তাদের সংসার সামলানো এবং কর্মস্থলে যাওয়া দুটোই যাতে উনি ব্যালেন্স করতে পারেন, তাদের কর্মঘণ্টা কমায় দেওয়ার ব্যবস্থাও উনি করবেন, এটা বলেছেন। যারা নিয়োগকর্তা, কোম্পানি বা যে কারখানা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য কি করা দরকার সেই ব্যবস্থা তারা নেবেন। ভোটাররা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে, এমন প্রশ্ন ছিল সম্ভাব্য প্রার্থীদের কাছে। জনগণ আমাদেরকে ভোট দিবে এই জন্য, তারা প্রথম কথা হলো যে আমাদের দলের যে নেচার, তাদের মানুষের যে আচার আচরণ বৈশিষ্ট্য তারা দেখেছে গত 54 বছরে জামাত ইসলামের মাধ্যমে বা তাদের কোনো এই দলের কর্মী সদস্য তাদের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখল এগুলো একটা ঘটনাও তারা দেখেনি বা কেউ বলতে পারবে না। সেই জন্য মানুষ জামাত ইসলামের প্রতি আস্থা রাখতে চাচ্ছে, এটা মানুষের গণজোয়ার দেখে আমরা বুঝতে পারছি। আমরা বিরোধী দলে ছিলাম, আমরা পালায় ছিলাম, কিন্তু জনগণ থেকে কিন্তু এক সেকেন্ডের জন্য দূরে সরে যায়নি। জনগণের পাশে থেকেই আমরা কাজ করেছি, জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু আন্দোলনই করেনি, আন্দোলনের পাশাপাশি বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, আগামী দেশ কীভাবে পরিচালনা করবে, দেশের মানুষের ভাগ্যের কীভাবে পরিবর্তন করবে, সেই সমস্ত জিনিসগুলো উনি কাজ করেছেন এবং আশা করি সেই কর্মগুলো আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা সেই কর্মের ফলাফল পাচ্ছি। আমরা যখন ভোট চাইতে যাচ্ছি তখন মানুষের ভিতরে সেই কথাগুলো আসতেছে যে আপনারা তো বিএনপির জন্য বিএনপি এই কাজ করবেন বলছেন, এইগুলো করবেন। তো যার কারণে আমরা সেই রেজাল্টটা ইনশাল্লাহ নির্বাচন হলে আমরা গড়ে তুলতে পারবো। ঢাকা 18 আসনের ভোটারদের প্রত্যাশা, যেই নির্বাচিত হন না কেন তিনি যেন এলাকার বাস্তব সমস্যা শনাক্ত করে নাগরিকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেন। তাদের মতে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং এলাকার দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।